কাশেম এই দীর্ঘ দিন ভরই এখানের মধ্যে একটা চক্কর লই চাঁদাবাজি করতেছে। এই চাঁদাবাজি করি সে মাসিক একটা চাঁদালো আর দৈনিক একটা চাঁদালো। এই চাঁদাটা হলো সে কিছু এখানে দলীয় মানুষ আছে যেটা 16-17 বছর পরে করি আসছে, এখনো সেটা করতেছে। এখানে যারা এগুলা চালায়, চার চাকা এগুলা চালায়, এরকম শ্রমিকে এখানে সাক্ষী দিবে এবং যারা নিচ্ছে ওরা ওপেন এগুলা। ওর নাম হচ্ছে যে কাশেম এবং ওর সাথে আরো 7 জন আছে, ওরা লাইনম্যানের কমিটি হিসাবে। দুনিয়ার মজলুম লড়াই করো, দুনিয়ার মজলুম। 7,50,000 টাকার চাঁদাবাজিতে চলছে হিউম্যান হলার। গন্তব্যে না যেয়ে লাইলা সিএনজি থেকে ইউটার্ন করে ফ্রিপোর্টে অবৈধ পার্কিং। চট্টগ্রাম ফ্রিপোর্টে অবৈধ স্ট্যান্ড করে চলছে চাঁদাবাজি। হিউম্যান হলার গন্তব্যে না যেয়ে লাইলা সিএনজি থেকে ইউটার্ন করে ফ্রিপোর্টে অবৈধ স্ট্যান্ড বানিয়ে চাঁদাবাজির মহড়া চলছে। যুক্ত আছে খোদ ট্রাফিকের টিআই ও সার্জেন্ট। অভিযোগ করে বলেন চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্ডধারী সদস্য মুস্তাহিদ মারুফ। এখানে যারা এগুলা চালায়, চার চাকা এগুলা চালায়, এরকম শ্রমিকে এখানে সাক্ষী দিবে এবং যারা নিচ্ছে ওরা ওপেন এগুলা। ওর নাম হচ্ছে যে কাশেম এবং ওর সাথে আরো 7 জন আছে, ওরা লাইনম্যানের কমিটি হিসাবে। ও হচ্ছে যে ও একজন ড্রাইভার ছিল, ও এখন প্রশাসন এবং স্থানীয় লোকদের একজন দালাল হিসাবে এবং শ্রমিকদের অর্থ চুষে এবং এই চাঁদাবাজদেরকে দেওয়ার সহযোগিতাকারী হিসাবে আমি ওকে চিনি। এখন বর্তমানে ওর বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা 179 শ্রমিক একটা চক্র, যে লাইনম্যান 7 জনের একটা লাইনম্যানের কমিটি করে ওরা এখান থেকে ঘোরানোর জন্য অলঙ্কার না গিয়ে এখান থেকে ইউ টার্নিং করে এয়ারপোর্ট এবং ফ্রিপোর্ট চালানোর জন্য যাত্রী সেবার নাম দিয়ে ওরা একটা কমিটি করে চাঁদাবাজি করতেছে। আমাদের শ্রমিক এবং মালিক দুই পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এটা কেউ বলতেছে না কেন, এখানে প্রভাবশালী যারা আছে, এখানে আন্ডারগ্রাউন্ডে যারা আছে ওদেরকে আমরা ওদের ধিক্কার জানাই এবং ওদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। শ্রমিকের অতীত আওয়ামী লীগের আমলেও এই শ্রমিকের উপর নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি হয়েছিল। এখনও এই 5ই আগস্টের পরে 5ই আগস্টের শ্রমিকের এই যে অভ্যুত্থানে শ্রমিকের অবদান ছিল 50%। শ্রমিক যদি না নামতো এই ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে তাড়ানো যাইতো না। তাহলে আজকে হাসিনা যাওয়ার পরে কিভাবে চাঁদাবাজি, দুর্নীতি, কিভাবে শ্রমিকদের মালিকদের উপরে পরিবহন সেক্টরে কিভাবে চাঁদাবাজি করে, আমরা এটা সরকারের কাছে জানতে চাই। এবং আমাদের এখানে যে চাঁদাবাজি করতেছে এটা বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি যে পদক্ষেপ নেওয়া দরকার এটা নিতে হবে। নাহলে আমরা রোডে প্রতিবাদ এবং আন্দোলন, মানববন্ধন যেভাবে হোক আমাদের অধিকার আমরা রক্ষা করব। এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে কালকে এবং প্রতিদিন এখানে রোডে বেআইনিভাবে গাড়ি ঘোরা হয়। পারমিট আছে যে শেষ এক জায়গা থেকে শুরু আছে, প্রত্যেকটা গাড়ি এভাবে পারমিট আছে। এমন এই 4 চাকা যে এই গাড়িগুলো কারণ এই ফ্রিবোর্ড হলো একটা কর্মস্থল। এই ফ্রিবোর্ড হলো সবচেয়ে চট্টগ্রাম মহানগর ভিতরে একটা নাভি। এখানের মধ্যে শিল্প হয়তো সব কিছু এখানে। এই জায়গাটা সবটাই জ্যামজাট লাগে থাকে এই 4 চাকা হিউম্যান এই গাড়িগুলোর কারণে। আমরা ওনাদেরকে আগে মেসেজ দিছি যে আপনারা আগামী কালকের থেকে এই গাড়িগুলো করবেন, আগামাথা গাড়ি চালাবেন। আমাদের 6 নম্বর 10 নম্বর যত গাড়ি আছে আমরা এই গাড়িগুলো আগামাথা চালাবো। আমরা আগামাথা চালাইলে প্রদর্শন এবং যাত্রী সব মানুষ, আমরা যাত্রা পথচারী সবাই চলাচল করতে সুন্দর হবে। ওনাদেরকে এই ম্যাচটা দিবার পর ওনারা এই ম্যাচটা মারা, তারপর আমরা কালকে যখন রাস্তা নামি আমরা গাড়িগুলা ধরি যে আমরা আগামাথা চালাই। এর মধ্যে কাশেম দ্বারা এখানে একটা চক্কর আছে যে গাড়িগুলার মাঝপথে ঘুরে দিই, তারা এই চক্করটা কী করে মাঝপথে ঘুরে দিলে বলে এটা একটা চক্কর বানায় এই গাড়িগুলার চালাইতেছে। এখন আমাদের দাবি হলো কোনটা, এই গাড়িগুলো মাঝপথে চলার কারণে আজকে এই নাম সৃষ্টি, এই নাম হইতেছে প্রতিনিয়ত পথচারী রাস্তা চলাচল করতে কষ্ট হয় এবং প্রদর্শনও এর কারণে হয়রানির শিকার হয়। আমরা প্রদর্শনের দৃষ্টি আকর্ষণ করে দিয়েছি, আপনারা প্রদর্শনভাবে এই জিনিসটা একটু নেবেন যে এই গাড়িগুলো যেন ঘুরতে না পারে, এই গাড়িগুলো শুরু যেখান থেকে যেন লাস্ট মাথায় শেষ হয়।
লাইলা সিএনজি স্টেশনের সামনে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা বলেন, চাঁদাবাজ কাশেম ও নাসির এবং তাদের নেতৃত্বে যারা চাঁদাবাজি করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে। রোড পারমিট ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না। নির্দিষ্ট জায়গায় গাড়ি ছিলিং অনুযায়ী চলতে হবে। গাড়ির হয়রানি বন্ধ করতে হবে। গাড়ির সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। অতি দ্রুত কাশেম সহ তার লাইনম্যান যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা। শাহরিয়ার রিপন, প্রেজেন্ট টাইমস, চট্টগ্রাম।